হিজাব বলতে হিজাবের আসলে হিজাব বললে অনেকে আবার অনেক কথা শুরু করে দিবে এখন যে আমরা হিজাবটা পরি এন্ড দেন যে হিজাবই পরি সেটা উপর থেকে যে এরকম রেগুলার সাইজ একটা একটু মাম্মা 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 where is Amelia Emily এই যে হ্যালো পুলি ভর্তা এটা কাবাব সবজি ভিডিওতে আমরা কাট দেখে ফেলি এটা কি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট তো আমি হলো এখন একটু রেডি হয়েছি যাচ্ছি একটা দাওয়াতে তো দাওয়াতে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় আমার হঠাৎ মনে পড়লো আমি আজকে সারাদিন কোনো ব্লগ ওপেন করিনি সো আমি হচ্ছে এই যে লিপস্টিকটা দিচ্ছি তাড়াহুড়া করে হচ্ছে আমার হঠাৎ মনে পড়লো যে আপনারা অলওয়েজ আমার কাছে আমার রেগুলার হিজাবটা কীভাবে পরি সেটা জিজ্ঞেস করেন সো রেগুলার হিজাব বলতে হিজাবের আসলে হিজাব বললে অনেকে আবার অনেক কথা শুরু করে দিবে এখন যে আপনার হিজাব হয় না এসে আমি আসলে মাথায় কাপড় রাখার ট্রাই করছি সো ইনশাল্লাহ এগুলোর ডেফিনিশনে আমি যাব না তো যাই হোক আমি এটাকে স্কার্ফি বলি আমি যেভাবে রেগুলার যেটা পরি সেটা হচ্ছে আমি 3 রকমের হিজাব পরি নর্মালি শাড়ি বা অর্নামেন্ট সবসময় আমি যখন থেকে শুরু করে আসছি তখন থেকে আমি 3 টাইপস অফ হিজাব অলওয়েজ পরি মানে আমি কমফোর্টেবল ওগুলোতে তো যাই হোক এখন আজকে আমি কটনের সাথে যেটা পরেছি সেটা হচ্ছে মডেল হিজাব যেটাকে বলে সেটা তো খুবই সিম্পল ভাবে পরি শাড়ি বা অন্য অন্য জুয়েলারির সাথে যেভাবে পরি সেগুলো ইনশাআল্লাহ অন্য কোনো দিন শেয়ার করব আমার পিছনে বিশাল মেস সো আমি এই হিজাবগুলো যখন পরি তখন হচ্ছে এই ম্যাগনেটগুলো ইউজ করি আদারওয়াইজ কিছু পিন টাইপের আছে ওগুলোও ইউজ করতাম বাট রিসেন্টলি আমি ম্যাগনেটে মুভ হয়েছি বিকজ আমি বেবি কোলে নেই ও আমার গায়ে কোলে সে উঠে নড়াচড়া করে তখন পড়তে পারে এর জন্য আর কি সো এইগুলো আমি হচ্ছে টোটাল খুবই ইজি ভাবে পড়ি এই জন্য আসলে আমার কখনো আপনাদেরকে সেভাবে করে শেয়ার করা হয়নি আমি আসলে হিজাব খুবই সিম্পল ভাবে পড়ি এই জন্য আপনাদের সাথে কখনো আমার ওভাবে করে মানে এটা কি দেখাবো এরকম মনে হতো তো যেটা হয় আমি নিচে একটা আন্ডার ক্যাপ পরি তার নিচে আমি সবসময় পাঞ্চ ক্লিপ যেগুলো আমরা রেগুলার ইউজ করি আমি ওগুলোতে কমফোর্টেবল আমি কখনোই খোপা করে বা ওরকম ফ্লাফি কিছু করতে পারি না বেশিরভাগ সময় যেটা করি পাঞ্চ ক্লিপ লাগানোর পরে চুলগুলোকে এভাবে ফেলে সো এখানে একটা ভলিউম তৈরি হয় যেটা একদম ন্যাচারাল ভলিউম সো ওইটাই রাখি এর উপরে হচ্ছে ভিতরে যে ক্যাপটা পরি এন্ড দেন যে হিজাবি পরি সেটা উপর থেকে যে এরকম রেগুলার সাইজ একটা একটু ছোট একটা একটু বড় এরকম রাখি দেন ডিপেন্ড অন মানে আমি কিরকম শেপ চাচ্ছি লাইক আপনি যদি ফ্লোই চান সেক্ষেত্রে একরকম লাইক গরমের সময় দেখা যায় যে এরকম করে ফ্লোই হলে এটা একরকম ভাবে পরা যায় সেক্ষেত্রে মুখটা মানে অনেকে মুখের এই যে কন্ট্রোল টাইপের করতে চায় তখন হচ্ছে একটু ফ্লোই পড়লে তখন দেখা যায় যে মুখের মানে শেপটা অতটা বোঝা যায় না সো আমি বেশিরভাগ সময় হচ্ছে ফ্লোই পছন্দ করি না আমার কাছে একটু মানে রেগুলার একই রকম ভালো লাগে লাইক এই যে এরকম করে ফেসের একটা শেপ বুঝে দেন আপনি করে ফেলবেন আর অনেকে বলে যে মানে হিজাবে ভলিউম পছন্দ করে আর কি বাট আমি ওরকম পছন্দ করি না আমার জাস্ট এরকম সিম্পল ভাল লাগে এই হিজাবটা যেটা বললাম মডেল হিজাব এটা শিনেও আছে আমি ভেল থেকে কিনেছি ওয়েবসাইট থেকে আর এগুলো আসলে উইন্টারের জন্য পারফেক্ট না বাংলাদেশে গরমকালের জন্য ঠিক আছে আর এটাতে কিন্তু ভলিউম ওরকম হবে না এটা একদম পরে থাকবে আর এরকম মানে অনেকে যে জায়গাটা একটু কর্নার পছন্দ করে এটাতে অত কর্নার হয় না এই যে এরকমই হয় নর্মালি যারা পরে মিডল ইস্টের যারা ওরা একদম মানে এটাকে মাথার সাথে একদম লাগায় পড়ে তো আমি এই যে এরকমটাই আমার অলওয়েজ আমি ওয়্যার করি আমার কাছে এটা ভালো লাগে আজকে আমি একটা পাকিস্তানি ড্রেস পরেছি এটা আমি একটা ওয়েবসাইট থেকে কিনেছিলাম আর এইটার টোটাল গেট রেডি উইথ মি টাইপের একটা ছোটখাটো ভিডিও আমি আমার পেজে করেছি আমি রিসেন্টলি একটা পেজ ওপেন করেছি এখানে আপনাদের সাথে পিকচারটা শেয়ার করব আপনারা যারা যারা এই ভিডিওটা এখন দেখছেন পেজটাকে ফলো দিয়ে আসতে পারেন এই পেজটা নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য আপনারা ফলো করে আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি ডিফারেন্ট কন্টেন্ট অ্যাকচুয়ালি সিলেক্টেড হোম ডেকোরেশন ফ্যাশন অ্যান্ড হিজাব অ্যান্ড মডেস্টি কাপড় চোপড় নিয়েই আমার প্ল্যান আছে যেহেতু এটা আমার মানে এটা আমার প্যাশন আমার এটা ভালো লাগে
সো আপনারা কমেন্ট করবেন, ফলো করে আসবেন, যাতে আমি আরও ইন্সপায়ার হয়ে আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে পারি। তো যাই হোক, এর সাথে আমি রেডি হয়ে গেলাম একটা পিঙ্ক ড্রেস পরে। আর ফুল ড্রেসটা ভিডিওতে আমার পেজে ওখানে ডিটেল আমি আপলোড করে দিব, সেখানে দেখতে পারবেন। আর এই তো এখনকার মতো রেডি। এটা খুবই সিম্পল একটা হিজাব স্টাইল ছিল। আমি এটা মানে এত ইজি, এই যে এতদিন আমি ওইভাবে শেয়ার করে মানে কি শেয়ার করবো মনে হতো যে এটা। তো ভাবলাম আজকে যেহেতু পড়ছি আপনাদের সাথে শেয়ার করি। সো এটা এরকমভাবে পড়ি। আবার ক্রিঙ্কেল হিজাবটা ডিফারেন্টভাবে পড়তে হয়, বাট আমি ওটাতে কমফোর্টেবল না। আর সবচেয়ে বেশি ভালো লাগে শিফনেরটা। ওইটা যখন পরবো বা সিল্কের গুলো যখন পরবো তখন ওইরকম আসলে বসে করা যেহেতু হচ্ছে না, যখন পরবো তখন ভাবছি আপনাদের সাথে এরকম টুকটাক করে করে শেয়ার করে দিব। সো এই হচ্ছে আমার হিজাবের সাথে টোটাল লুকটা। এলনাজ আর অ্যামেলিয়া দুজনকেই আমার সাথে ম্যাচিং করে রেডি করাবো আজকে, মানে পিঙ্ক কালারের ড্রেসই পরাবো। জুয়েলারি খুবই সিম্পল রাখবো। এই হাতে তো এই ব্রেসলেটটা পরেছি, আজকে ওয়াচ পরবো না। ওয়াচ পরতে পরতে আমার হাতের এই জায়গাটা একদম মানে কেমন একটা ডিসকালার হয়ে গেছে। সো ভাবছি কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে পরবো, অথবা বেল্টটা চেঞ্জ করবো। আসলে ওটা লাগে, আমি স্টেপ কাউন্ট হোক বা ফোন টোন আসলে দরকার পড়ে। সো যাই হোক, আমি হচ্ছে আজকে সিম্পল এই ব্রেসলেটটাই পরবো। আর রিংও এখন সবসময় পরে থাকি না, মানে ভাল লাগে, বাট হয় কি উজু করতে গেলে বা মানে সবসময় পরে থাকলে এখন কেমন যেন এলনাজও টানাটানি করে। সো এখন হচ্ছে যেটা করি একদম, এটা আমার খুলতে ইচ্ছা করে, এটা আমি হয়তো সবসময় পরে থাকবো। তো এই দুইটাই পরেছি। আর সিম্পল কয়েকটা রিং পরবো। রিং পরে ফেলেছি আমার সিম্পল নর্মাল গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যেগুলো আছে সেগুলোই। লাইক এটা হচ্ছে ইনফিনিট ফরএভার সাইনের, এটার সাথে ম্যাচ। মাম্মা মাম্মা মাম্মা, where is Amelia? Amelia, তুমি চশমা পরে যাবা ওদের বাসায়? গ্লাস গাড়িতে রেখে যাও খুলে। হ্যাঁ, সানগ্লাস খুলে রেখে যাও। আল্লাহ, ও ড্রেস কই? ইউ ড্রেস পরে দাও। ছি, এলি হাই বলে হাই। অনেক অনেক খাবারের আইটেম এখানে আছে। চিংড়ি, তারপরে এটা কি বিফ, স্পেশাল কোনো বিফ। এগুলো কি ভর্তা? এটা আলু ভর্তা, ওটা কি ব্রকলি ভর্তা, এটা কাবাব, সবজি, বুটের ডাল, তারপর ওই পাশে ডেজার্ট। স্পুন নাই এখানে? এলি, এই যে হ্যালো, ঘুম আসছে আমার মেয়ে। কোথায় কার্ড? তোমার কার্ডগুলো ভিডিওতে দেখাও তাম্মি। ভিডিওতে আমরা কার্ড দেখে ফেলি। এই কোনটা দিছ? 8 দিছ। আচ্ছা, আমরা হচ্ছে সিকোয়েন্স খেলতেছি সবাই। এলডাজের কোথাও গেলে ঘুমের এখন একটু সমস্যা হয়ে যায়। সারাদিনে দেখা যায় যে যেই ন্যাপগুলো নেয় ওগুলোতেও প্রবলেম হয়, রাতের দাওয়াতে গেলে তো আরও সমস্যা। ছোট বাচ্চা নিয়ে আসলে এই যে এই জিনিসগুলো ব্যালেন্স করাটা একটু টাফ হয়ে যায়, বাট তারপরেও একদমই তো আর বাদ দেওয়া যায় না। ওরাও দেখা যায় যে আস্তে আস্তে সব কিছুর সাথে ইউজ টু হওয়া শিখে যায়। এটা কি? আমি আর এলিকে একটা পিকচার তুললাম এখানে, চা খেলাম, শাহি টুকরা খেলাম, খাবার মানে অনেক বেশি খেয়ে ফেলছি আজকে। এখন হচ্ছে বসে আছি ওদেরকে নিয়ে। অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা শেলফ অর্ডার করেছি। এটা অ্যাকচুয়ালি শেলফও না, অর্গানাইজার ডোরের পিছনে। এখানে আসলে জায়গার এত, আমার ঘরটাতে এত জায়গা আছে, বাট তারপরেও সামটাইম দেখা যায় যে পার্টিকুলার জিনিস ওগুলো মানে সামনের দিকে রাখা লাগে। ওই জন্য দেখা যায় যে স্টোরেজ বেশি থাকলেও ওগুলো আর পরে রাখা হয় না, কারণ আমি এমন অনেক দেখেছি বা আমার ক্ষেত্রেই হয়েছে, একটু চোখের সামনে না সরিয়ে অন্য জায়গায় রাখলে আমি ভুলেও যাই কোথায় কি আছে। তো যাই হোক, এই যে অর্গানাইজারটা এটা আমি অ্যামেলিয়ার রুমের জন্য নিয়েছি।
এটা হচ্ছে ডোরের পিছনে ঝুলিয়ে রাখা যাবে এরকম একটা অর্গানাইজার। আর এটা আমার রুমের সব জিনিসের সাথে মোটামুটি ভালোই একটা ম্যাচিং হয়, তো এই জন্য আমার কাছে ভালো লেগেছে। আর কোয়ালিটি খুবই ভালো। অ্যামাজনের জিনিসগুলো আসলে প্রত্যেকটাই টপ নচ কোয়ালিটি থাকে, মানে প্রাইস অনুযায়ী ভালোই দেয় ওরা। তো আমি এই যে এটা খুলে এই পাশটাতে লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2টা হুক একসাথে এসেছে, এগুলো টানিয়ে তারপরে ঝুলিয়ে দিব। আর এটার মাপটাই একদম পারফেক্ট, মানে পিছনে রাখলে হয় না যে দরজা পুরোটা খুলে না, তো দরজাটা খোলার পরে যতটুকু জায়গা ফাঁকা থাকে ওইটুকুর মধ্যেই এটা সুন্দর এটা যাবে। তো একদম সুন্দর একটা সাইজ। আর অ্যামেলিয়া আর এলনাস দুজনকে এক রুমে দিয়ে দিয়েছি, প্রায় মাসখানেক হয়ে যাচ্ছে। সো ওদের রুমেরও একটা ছোটোখাটো ট্যুর আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। তো আপনারা কমেন্ট করবেন, রোজার আগে যদি পারি আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর এই তো এগুলোর ভিতরে জিনিসগুলো যেটা বললাম একদম সুন্দর, এত কোয়ালিটি ভালো, শক্ত। নর্মালি আমি এরকম অর্গানাইজার এর আগেও ইউজ করেছিলাম, একদম পাতলা থাকে, ইউজ করে আরাম নেই, বাট এগুলো এত সুন্দর কোয়ালিটি আর মজবুতও ভালোই। একদম নেটগুলোর যে ম্যাশগুলো পাশে ওগুলাতেও জিনিস রাখা যাবে, অনেক স্টোরেজ। তো এটা আমি বেসিক্যালি এনেছি ওর বুক শেলফের মতো ইউজ করব, বিকজ বাসায় মানে রুমের মধ্যে এখন অনেক ফার্নিচার জিনিসপত্র হয়ে গেছে, বুক শেলফ মানে বুকস রাখার আর জায়গা নেই। তো এই তো এটা হচ্ছে সেই বুক শেলফের জায়গাটা। আর এই তো আজকের মতো আমি ভিডিওটা এটা দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।